লইট্টা শুটকি ভুনা অসাধারণ একটি রেসিপি। চলো দেখা যাক কিভাবে রান্না করেছি। এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি। শুটকিটা পরিষ্কার করার জন্য শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। 30 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। শুটকি মাছে প্রচণ্ড পরিমাণ ময়লা থাকে, বালু থাকে, এর জন্য গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। 30 মিনিট ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে শুটকিটাকে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে, গরম পানি দিয়ে, এরপরে ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার একটি পরিষ্কার প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে শুটকিটা রান্না করব। শুটকি রান্নার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ এবং তার সাথে 2টা রসুন দিয়ে দিয়েছি। রসুনের কোয়াগুলো আস্ত রেখেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। তো শুটকি রান্নার জন্য রসুনের পরিমাণটাও একটু বেশি প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছি পানি। এবার বাকি সকল মশলা দিয়ে দেব শুটকি রান্নার জন্য যা যা লাগে। প্রয়োজন মতো লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। শুটকিটা একটু ঝালঝাল করব, এর জন্য কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 বার সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার শুটকিটা দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। 4 থেকে 5 মিনিট শুটকিটা কষিয়ে নেব খুব ভালো করে। একটু পরপর নেড়ে দিতে হবে যেন শুটকি ভুনাটা পোড়া না লেগে যায়। দেখতেই পাচ্ছো অনেক সুন্দর একটি কালার এসেছে। 4-5 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে শুটকিটা ঢেকে দেব। শুটকি মাছটা যেহেতু ভুনা করছি, সেক্ষেত্রে পানির পরিমাণটা একদম অল্পই হবে, বেশি পরিমাণ হবে না। পরিপূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমি ইউজ করব। আমি আমার ছোট গার্ডেনে রান্না করছি। এইদিকে বাতাসে তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো নড়ছে, লেবু গাছের পাতাও নড়ছে। খুব সুন্দর একটি দৃশ্য, দেখতে ভীষণ ভালো লাগছে, সাথে রান্না করতেও ভীষণ ভালো লাগছে। শুটকি ভুনাটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা পারফেক্টলি ড্রাই হয়েছে, এর থেকে বেশি ড্রাই করা যাবে না। ভুনাটা এইরকমই থাকবে এবং কালারটাও দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর হয়েছে। ফাইনাল লুক দেখো, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তোমরা ঠিক এইভাবে বাসায় ট্রাই করলে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।